বন্ধুরা, আজকের এই ভবিষ্যদ্বাণী আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ গ্রহগুলির চাল এই ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘকাল ধরে আটকে থাকা কোনো বড় কাজ এখন গতি পেতে পারে। ধন, জমি, সম্পত্তি বা যানবাহন সম্পর্কিত এমন কোনো খবর সামনে আসতে পারে যার আপনি হয়তো আশাও করেননি। গুরু ও শুক্রের শুভ শক্তি আপনার জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের নতুন পথ খুলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ সামনে আমরা জানাব যে ৫০ বিঘা জমির মতো বড় ইঙ্গিতের আসল জ্যোতিষশাস্ত্রীয় অর্থ কী এবং আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে। জ্ঞাতার্থে আপনাকে জানিয়ে রাখি যে বন্ধুরা, মিষ্টি নিন এবং পুরো গ্রাম ও বিলিয়ে দিন, কারণ আজ থেকেই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আমি এ বিষয়ে গ্যারান্টি দিচ্ছি। শুধু ভিডিওটি স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আশপাশে কেউ না থাকলেই দেখবেন, কারণ আমরা আপনার জন্য অত্যন্ত বড় একটি খুশির খবর নিয়ে এসেছি। আপনার জীবন এখন হঠাৎ বদলে উঠবে, কারণ মহাবিশ্বের মহান দেবীদেবতারা এই ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ৫০ বিঘা জমি এবার আপনার হাতে আসতে চলেছে। একটি শোকবার্তা এবং দুটি বড় খুশির খবর মিলবে। আজকের সন্ধ্যার এই সময় আমি একদমই মজা করার মোডে নেই। সত্যি কথাই বলছি। এবার আপনাদের দারুণ সময় শুরু হতে চলেছে। যদি আপনি এখন একা বসে থাকেন এবং আপনার আশপাশে কেউ না থাকে, তবেই এই ভিডিওটি এগিয়ে দেখবেন, কারণ আজ যে বার্তা আমি আপনাকে জানাতে যাচ্ছি তা অত্যন্ত বিশেষ। নাগ দেবতার কৃপায় আজ আপনি এমন এক বার্তা পেতে চলেছেন যার পর কাল আপনার জীবনে দুটি বড় খুশির খবরও আসবে। আমি মিথ্যে বলছি না, সত্যিটাই বলছি। তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ওপরওয়ালার খেলা শুরু হয়ে গিয়েছে এবং অলৌকিক পরিবর্তন যে কোনো মুহূর্তে আপনার জীবনে আসবেই আসবে। বন্ধুরা, ওপরওয়ালা যখন দেন, ছপ্পরকে দেন, এই প্রবাদটি তো আপনি শুনেইছেন, আর এই প্রবাদটি এবার আপনার জীবনে সত্য হতে চলেছে। ভগবান আপনাকে জীবনে আরও এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ দিয়েছেন। তাই ভগবানের নাম জপ করতে থাকুন এবং জীবনে এগিয়ে যেতে থাকুন, কারণ শুভ সংবাদের প্রাপ্তি হতে চলেছে। আপনার ঘরে যে বরকত আটকে ছিল তা এবার খুলতে চলেছে। শুধু একটাই শর্ত, এই বার্তাকে মজা বলে ভুল করবেন না এবং আপনার কোনো বিশেষ পরিচিতের কাছে এটি শেয়ার করে দিন। আপনি এর সরাসরি লাভ পেয়ে যাবেন এবং আপনার জীবন হঠাৎ বদলে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সামনের সময়টি আপনার জন্য কোনো সাধারণ সময় থাকবে না। আপনার জীবনের সবচেয়ে বিশেষ এবং লাভদায়ক সময় হতে চলেছে এটি। ২৪ ঘণ্টার মধ্যে এত বেশি ধন-দৌলত আপনি পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অলৌকিক পরিবর্তন আজ সন্ধ্যা ৩:৬০ মিনিটের মধ্যে হতে চলেছে। একে আপনি ভগবানের আশীর্বাদ মনে করুন কিংবা নিজের পরিশ্রমের ফল। হ্যাঁ বন্ধুরা, আগামী সময়ে আপনার কুণ্ডলিতে ধনের এমন এক যোগ তৈরি হচ্ছে যার সরাসরি ফায়দা আপনি পাবেন। আমরা সেই ধনের কথা বলছি, যা এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে একটি অত্যন্ত শক্তিশালী ধন যোগ তৈরি করছে। জীবন বদলানোর একটি ভালো পথ দেখা যাচ্ছে এবং আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে, কারণ এখন আপনার জীবনে ভালো সময় এসে গেছে। ঘরে হঠাৎ ধন আসার প্রবল সংকেত মিলছে। এমন সব সংকেত আপনি পাবেন যা আপনি কখনোই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, একসঙ্গে ৩ বা ৪টি বড় সংকেত আপনি পাবেন। আপনার পুরানো আটকে থাকা টাকা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জীবন বদলানোর সময় শুরু হয়ে গেছে। এরপর ধরুন, আপনি যদি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনার পাকা চাকরি হতে পারে। ব্যবসায় হঠাৎ মুনাফা অর্জনের যোগ রয়েছে। ব্যবসার গতিতে এক নতুন লাফ দেখতে পাবেন, কারণ অলৌকিক পরিবর্তন যে কোনো মুহূর্তে আপনার জীবনে আসতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি মালামাল হয়ে যাবেন। আপনার কাছে টাকা, বাড়ি, গাড়ি, ভালোবাসা এবং ইজ্জতমান সম্মান সবকিছুই থাকবে, কারণ আপনার জীবন বদলাতে চলেছে। যাদের ব্যবসা বা সময় মন্দা দিয়ে যাচ্ছিল, তাদের জন্য আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে, কারণ ব্যবসায় হঠাৎ গ্রোথ দেখতে পাওয়া যাবে। মা সরস্বতী, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং ভগবান গণেশ, মহাদেব অর্থাৎ সমস্ত দেবীদেবতাদের আশীর্বাদও আপনার উপর রয়েছে, যার ফলে আপনার জীবনে সুখ আসতে চলেছে। আপনি ৫০ বিঘা জমি পাবেন। বন্ধুরা, ওপরওয়ালার মহিমাও তো দেখুন। যখন তিনি দেন, তখন সব দিক থেকেই খুশি দেন। যেমন এই সময়ে আপনি যানবাহনের সুখ এবং নতুন এক সূচনা পেতে চলেছেন যা আপনি কখনো ভাবেননি। ঠিক তেমনি সময়ের সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের ধনতেরাসের আগে আপনার ঘরে গাড়ি হবে, বাংলো হবে। যার মনে গরুর মতো পোষ্য বা অন্যান্য বাহন কেনার চলছে, তাদের জন্য রাস্তা খুব ভালো খুলে যাচ্ছে। ঘরে সুখ-স্বাচ্ছন্দ্যের নতুন জিনিস আসার প্রবল যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ২৪ ঘণ্টার মধ্যে আপনি রাজার মতো জীবনযাপন করবেন।
শনিদেব এবং মহাদেবের এমনটাই সংকেত রয়েছে এবং মহাদেব যা একবার সংকেত দেন তা সত্য হয়েই থাকে। আর আপনার জন্য এই বার্তা পাঠানো হয়েছে যে, তুমি চিন্তা করো না, না থাকবে তোমার কোনো লেন, না কোনো মানসিক চাপ, সবকিছু আমি শেষ করে দেব এমনই মহাদেবের বার্তা। আপনি ঋণ নিয়ে দিনরাত যে রোদন করতেন এবং অত্যন্ত বিচলিত থাকতেন, আপনার সমস্ত ধরনের দুশ্চিন্তা এবার শেষ হয়ে যাবে এবং জীবনে সুখ ফিরে আসবে। কুণ্ডলিতে এক দুর্লভ মহাসংযোগ তৈরি হয়েছে যা শুনে আপনি খুশিতে নাচতে শুরু করে দেবেন। হ্যাঁ, সব ধরনের সুখস্বাচ্ছন্দ্য আপনি পেতে চলেছেন এবং আপনার জন্য ভালো সময়ের সৃষ্টি হয়েছে। ৫০ বিঘা জমি আপনার নামে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এর সঙ্গে গাতার্থে আমি আপনাকে জানাতে চাই যে, বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে বড় কথাটি মন দিয়ে শুনুন। যাদের পুরনো জমি জায়গার মামলা, কাগজপত্র বা পৈতৃক সম্পত্তির বিবাদ বছরের পর বছর ধরে আটকে ছিল, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এমনকি কাগজপত্র সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ পূরণ হতে চলেছে এবং পুরনো সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত আপনার পক্ষেই আসতে পারে। এমনকি আপনি যে জমির কথা কখনো ভাবেননি, সেখান থেকেও আপনার নামে জমি বের হতে পারে এবং সেই জমি কোনো সাধারণ জমি হবে না, বরং কোটি টাকার সম্পত্তি আপনার হাতে এসে লাগবে। বন্ধুরা, যারা জমি কেনার কথা ভাবছেন তাদের জন্যও সময় খুব ভালো শুরু হচ্ছে। ভূমিমাতার আশীর্বাদে কম খরচেই আপনি ভালো মানের জমি কিনে নিতে পারবেন। এমন সময়ের সৃষ্টি হচ্ছে এবং হঠাৎ আজকের সন্ধ্যার সময়ে কিংবা আগামীকাল দুটি বড় খুশির খবর পাওয়ার প্রবল যোগ দেখা দিচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা মনে রাখবেন, আজকের এই বার্তা আপনার জন্য খুবই বিশেষ। কাল আপনি দুটি বড় খুশির খবর পাবেন। প্রথমটি ধন, টাকা ও খাসানা সংক্রান্ত কোনো খুশির খবর হতে পারে এবং দ্বিতীয়টি ঘর পরিবারের সুখের খবর, অর্থাৎ ঘরে অত্যন্ত শান্ত পরিবেশ বজায় থাকবে, একদমই কোনো কলহক্লেশ থাকবে না। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনার মনে ভরসা রাখতে হবে এবং ইতিবাচক চিন্তা বজায় রাখতে হবে। এখানে যদি আপনি পজিটিভ ভাবেন, তবে ধরে নেবেন যে আপনার জীবন ১১০% বদলে যাবে। আজকের এই বার্তা যদি আপনার সামান্য ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় নাগদেবতা অবশ্যই লিখুন। আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে এবং ভগবানের কৃপাও আপনার উপর রয়েছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো ভুল করবেন না, কারণ এখন আপনার জীবন বদলাতে চলেছে। মহাকালের আশীর্বাদও আপনি পাবেন এবং জীবন ধন্য হয়ে যাবে। আর এরপরে আমি যা বলতে যাচ্ছি, তা একদমই স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার সরাসরি উপকারে লাগবে। কোটিপতিদের মতো জীবন কাটাবেন, এমন ভালো সময়ের সৃষ্টি হয়েছে। ধরে নিন, যদি গত কিছু সময় বা কিছু বছর ধরে আপনার জীবনে টাকার অভাব, জমি জায়গা নিয়ে সমস্যা বা কোনো আটকে থাকা কাজ না হয়ে থাকে, তবে আজকের এই ভবিষ্যদ্বাণী কেবল আপনার জন্যই বিশেষ হতে পারে। অথবা কারও যদি খুব শরীর খারাপ থাকে এবং কোনো রাস্তা দেখতে না পান, তবে গুরু, শুক্র এবং শনির শক্তি ধন ও সম্পত্তির ভাবকে প্রভাবিত করে। আর আটকে থাকা ধন ও জমি জায়গা সংক্রান্ত অত্যন্ত গুখবর আপনি পেতে চলেছেন, যা আপনি থাম্বনেইলে দেখেননি। জমি, টাকা, বাড়ি, গাড়ি, এগুলি সব ভগবানের সংকেত। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সর্বদা সম্ভাবনার উপরই তৈরি হয়। আর আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ভাগ্যে যা লেখা আছে, তা আপনি কোনো না কোনোভাবে অবশ্যই পাবেন। গ্রহরাজ গুরু, শুক্র এবং শনির বিশেষ কৃপা আপনার উপর রয়েছে। বন্ধুরা, শনিদেবও আপনার প্রতি সদয় আছেন। মানে, শনিদেব দেরি করেন ঠিকই, কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় স্বীকৃতি অনুযায়ী শনির স্থিতি যখন অনুকূল হয়, তখন পরিশ্রমের সঠিক ফল দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যে সমস্ত জিনিসের জন্য আপনি না জানি কত বছর ধরে পরিশ্রম করে গেছেন, তার সঠিক ফল এবার আপনি ধীরে ধীরে পেতে চলেছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের পরিবারের জন্য অনেক কিছু সহ্য করেছেন এবং আপনার স্বপ্ন অনেক বড়, কিন্তু এই সময়ে আপনি যতই পরিশ্রম করুন না কেন, তা যেন পূরণ হচ্ছে না। তবে এতে আপনার নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মানছি যে আপনি কখনো টাকার চিন্তা করেন, কখনো ঋণের চিন্তা, কখনো জমি জায়গার বিবাদ, কখনো বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা এবং অনেক সময় তো মানুষ রাতে শুয়ে এটাই ভাবে যে, আমার জীবনের ভালো সময় কবে আসবে এবং আমার সঙ্গেই কেন এত খারাপ হচ্ছে। আমি তো কারো সাথে কোনো খারাপ করিনি, তবে আমার ভবিষ্যৎ কেন বদলাচ্ছে না? আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমিও সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আমার জীবনেও প্রচুর সমস্যা ছিল, কিন্তু ভগবান সঠিক সময়ে সবকিছু সামলে নিয়েছেন। আর আমি আপনার সাথে ওয়াদা করছি যে আপনার সমস্ত সমস্যাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। শুধু ভগবানের ওপর বিশ্বাস রাখুন। কারোরই সময় সর্বদা একরকম থাকে না।
যেদিন পরিস্থিতি বদলায় ঠিক সেই দিনই মানুষের বোধোদয় হয় যে পেছনের সমস্ত কষ্টই তাকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য ছিল। আজকের এই সংকেত এই পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। আপনার কুণ্ডলিতে এক বিশাল এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জমি বা ক্ষেতের ইঙ্গিত প্রায়শই সম্পত্তির বৃদ্ধি, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, কৃষিজমি, প্রপার্টি ডিল বা কোনো পুরনো সম্পত্তি সংক্রান্ত মামলায় সফলতার দিকে নির্দেশ করে। হঠাৎ কোটিপতি হয়ে যাওয়ার মতো সংকেত এভাবেই মিলতে পারে। দেখুন, কারো কাছে এটি কোনো সাধারণ জমি হতে পারে, কিন্তু কারো কাছে সেটি তার প্রাণের সমান। আর এবার আপনার জীবনে এমন এক খবর আসতে চলেছে যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ বন্ধুরা, ভগবানের একদম স্পষ্ট ও পরিষ্কার সংকেত হল যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তনের সময় এসে গেছে। আপনাকে শুধু ঘাবড়ে গেলে চলবে না, একটু পরিশ্রম করতে হবে এবং ভগবান বজরংবলীর ওপর ভরসা রাখতে হবে। এরপর দেবীদেবতা সঠিক সময়ে আপনার হাতে সঠিক উপহার তুলে দেবেন। গ্রহগোচরের সংকেত অনুযায়ী কাল আপনার স্বাস্থ্য ও ধনসম্পদ সংক্রান্ত গুড নিউজ পাওয়ার বারবার সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো পুরনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, ফোন কল আসতে পারে। আটকে থাকা কাগজপত্র আপনার সামনে আসতে চলেছে। জমিজায়গার প্রপার্টি সংক্রান্ত কাজ আবার শুরু হবে এবং এবার আপনি অত্যন্ত আনন্দিত হবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ না করে সময় বার করে মন দিয়ে দেখুন। আপনাদের ভালোর জন্যই আমরা এত পরিশ্রম করছি। জ্ঞাতার্থে আমি আপনাকে জানাতে চাই যে ব্যাংক বা টাকা পয়সা সংক্রান্ত কোনো ইতিবাচক খবর এবার আপনি পেতে চলেছেন। হ্যাঁ, কিংবা ধরুন পরিবারে হঠাৎ কোনো বড় পরিকল্পনাও তৈরি হতে পারে, তাই সেই সুযোগটিকে আপনার অবহেলা করা উচিত নয়। অনেক সময় বড় খুশির খবর সরাসরি টাকার রূপে আসে না, বরং একটি সুযোগের রূপে আসে যা পরবর্তীতে ধনের কারণ হয়ে দাঁড়ায় এবং ভবিষ্যতে আমাদের অনেক লাভ দেখতে পাওয়া যায়। কিন্তু যেমনটা বলা হয়, যেখানে মানুষ সুখ পায় সেখান থেকেই আবার খারাপ খবরও শোনার সুযোগ তৈরি হয়। তাই আপনার সাবধান হওয়ারও অত্যন্ত প্রয়োজন রয়েছে। অনেক সময় মানুষ আবেগবশত জমিজায়গা নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সবচেয়ে বেশি সাবধান আপনাকে জমিজায়গার বিষয়েই হতে হবে। যে জমিতে আপনি এই সময়ে কাজ করছেন, যে বাড়িতে আপনি যাচ্ছেন, সেখানেই আপনার সন্তানরাও থাকবে, আপনার পূর্বপুরুষরাও থাকবে। তাই বাড়ি এবং জমি আমাদের আত্মার সঙ্গে যুক্ত থাকে, আমরা এগুলিকে ভীষণ ভালোবাসি। এখানে আপনার একেবারেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে যদি কেউ জমি বিক্রি করতে চায় এবং আপনি যদি ক্রেতা হন, তবে আপনাকেও একটু সাবধান হতে হবে। কাগজের যাচাই বাছাই খুব ভালোভাবে করুন। রেজিস্ট্রি, জমির রেকর্ড এবং আইনি পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন। আশপাশের পরিবেশ কেমন তা দেখুন, তবেই জমিজায়গা কিনুন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এখনই একটি সংকল্প নিতে হবে এবং বলতে হবে যে আমার পরিশ্রম যেন সঠিক দিকে পরিচালিত হয় এবং আমার জীবনে যে সমস্ত শুভ সুযোগ আসে তা চেনার মতো বুদ্ধি যেন আমি পাই। এমন সংকল্প নিন, কারণ আপনার জীবন আর আগের মতো থাকবে না, আগের চেয়ে অনেক চমৎকার হতে চলেছে। দেখুন, ভগবান প্রত্যেকটি মানুষকে সুযোগ দেন। কখনো কখনো ভাগ্য নিজের থেকেই দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য পরিশ্রম আমাদের নিজেদেরকেই করতে হয়। আমি মানছি যে আপনার ভালো সময় এসে গেছে, তবে পরিশ্রম করা বন্ধ করবেন না, কারণ ভগবান আপনাকে একটি ভালো সুযোগ দিতে চলেছেন, দুর্দান্ত কিছু সুখবর দিতে চলেছেন। জমি, বাড়ি, বাহন সংক্রান্ত খুব ভালো সংকেত মিলছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি মানসিক দিক থেকে বেশ বিক্ষিপ্ত বা ডিস্ট্র্যাক্টেড অবস্থায় আছেন, অর্থাৎ আপনি আপনার মস্তিষ্কের সঠিক ব্যবহার করতে পারছেন না। আপনাকে সবার আগে শান্ত হতে হবে, ভগবানের নাম জপ করতে হবে এবং নিজের জীবনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। নিজের জীবনের মঙ্গলের জন্য আপনি কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন তা আজ আমি আপনার উপরই ছেড়ে দিচ্ছি, তবে পরবর্তী ভিডিওতে আমি অত্যন্ত গভীরভাবে আপনাকে বুঝিয়ে বলব যে আপনার ঠিক কী ধরনের প্রার্থনা করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনার মনে সর্বদা এই আশা থাকা উচিত যে আগামী সময় আপনার জন্য খুবই ভালো হবে। আশা হারাবেন না, কারণ যে মানুষটি কঠিন সময়ে নিজেকে সামলে রাখতে পেরেছে, তার জন্য ভালো সময় আসার পর পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়ে যায়। ভগবান করুক আপনার ঘরে ধন আসুক, সুখসমৃদ্ধি আসুক, সম্মান আসুক এবং আপনার পরিশ্রমের ফল আপনি যত দ্রুত সম্ভব পান। আপনার যেন কখনো কোনো জিনিসের কোনো চিন্তা না থাকে, আমি ভগবানের কাছে ঠিক এই প্রার্থনাই করি। আর সেই কারণেই আমি চাই যে আপনি ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ৩ বার ওম নমঃ লিখে দিন। এতে মহাদেবের সরাসরি কৃপা আপনার উপর বর্ষিত হবে। বন্ধুরা, বিধাতা যখন ভালো সুযোগ দেন,
তখন প্রায়শই আমরা ভুল করে বসি, যার কারণে পরবর্তীতে আমাদের অনেক পস্তাতে হয়। তবে ভগবান আপনাকে ফের একবার সুযোগ দিয়েছেন। সেপ্টেম্বর মাসে এর ফায়দা আপনাকে যেকোনো মূল্যে তুলতে হবে, তবেই আপনি বড় মানুষ হতে পারবেন, ঋণ থেকে মুক্তি পাবেন এবং ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন। তবেই আপনার কেরিয়ারে গ্রোথ আসবে, তবেই জীবন আনন্দে কাটবে। আপনার জীবনে শত্রুরাও আসবে, কিন্তু তাদের পরাজিত করতে গিয়ে নিজের সমস্ত সময় ও শক্তি নষ্ট করে ফেলবেন না। বরং একটি দীর্ঘ নিঃশ্বাস নিন এবং নিজের পেছনে সময় ব্যয় করুন। এরপর ৩৩ কোটি দেবীদেবতার আশীর্বাদও আপনি পেয়ে যাবেন। তাই সমস্ত দেবীদেবতার নাম জপ করুন। যদি আপনার শরীরে কোনো ধরনের রোগ বা অসুস্থতা থাকে কিংবা কাজে মন না বসে, স্বাস্থ্যের সমস্যা হয়, তবে আপনি নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ আপনার শরীর যদি ঠিকমতো কাজ না করে, তবে কোনো কাজেই আপনার মন বসবে না এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করতে পারবেন না। বন্ধুরা, আপনি যাকে অন্ধের মতো ভরসা করেন, দেখা যাবে যে সে ভিতর ভিতর আপনাকে ধোঁকা দেওয়ার ফোন দিয়ে আসছে। কারো কাছ থেকে কোনো আশা রাখবেন না, কেবল নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন। তবেই আপনার জীবন বদলাবে এবং আপনি একের পর এক খুশির খবর পেতে থাকবেন। এমনটাও সম্ভব যে আপনার ঘরের ছাদের উপর কোনো পাখি এসে বসল এবং সে তার ঠোঁট দিয়ে আপনার ছাদের উপর সোনার এমন কোনো বস্তু ফেলে রেখে গেল যার বাজার মূল্য কোটি টাকা। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ভগবান যদি আপনার পক্ষে থাকেন, তবে তিনি যেকোনো জায়গা থেকেই আপনাকে লাভান্বিত করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সময় একটু বেশিই লাগল, কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এই কথাটি মাথায় রেখে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ রাশিফল সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনার কাছে পৌঁছে দিই। আর কমেন্ট বক্সে লিখে দেবেন, হর হর মহাদেব, ওম নম, থ্যাংক ইউ গুরুদেব। তাহলে চলুন এর সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যাক যে আজ আপনার রাশিফল কেমন থাকতে চলেছে। কুম্ভ রাশিফল। পরিস্থিতি আপনার জন্য বেশ অনুকূল থাকতে পারে। কোনো কাজে আসার চেয়েও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কিছু সময় ধরে যে কাজগুলিতে বারবার বাধা আসছিল, সেগুলিকে আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে সহজ উপায়ে মিটিয়ে নিতে পারবেন। সমস্যার নতুন সমাধান পাওয়ায় সময় এবং শক্তি উভয়ই বাঁচবে। পরিশ্রমের প্রভাব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, আপনার পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ কাজকর্ম সবার সামনে প্রকাশ করবেন না। তথ্য বাইরে চলে গেলে কাজে বাধা সৃষ্টি হতে পারে। নিজেকে প্রমাণ করার জন্য এই মুহূর্তে পরিশ্রম একটু বেশিই করতে হবে। আর্থিক অবস্থা কিছুটা টানাপোড়েন যুক্ত থাকতে পারে এবং আয়ের তুলনায় খরচ বেশি অনুভূত হতে পারে। অপ্রয়োজনীয় খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনীয় জিনিস এবং শুধুমাত্র শখের খরচের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। আর হ্যাঁ, ব্যবসার কাজের ধরনে যদি কোনো পরিবর্তনের পরিকল্পনা থেকে থাকে, তবে প্রথমে সেই বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। পরিবার পরিচালিত ব্যবসায় আপাতত কিছুটা মন্থর গতি বজায় থাকতে পারে। আজকের পরিশ্রমের ফল আগামী দিনে পাওয়ার স্পষ্ট সংকেত রয়েছে। সরকারি চাকরিজীবীরা তাদের পছন্দমতো কাজ বা দায়িত্ব পেতে পারেন, এর ফলে কাজে আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে। কোনো পরিবর্তন লাগু করার আগে দল এবং খরচ উভয় পরিস্থিতিই ভালোভাবে বুঝে নিন। পরিবারের লোকজনের সঙ্গে সুন্দর তালমেলের ফলে ঘরে শান্ত ও সুখের পরিবেশ বজায় থাকবে। প্রেমিক প্রেমিকাদের একে অপরের অনুভূতির সম্মান করা উচিত। কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলো কমবে। ব্যস্ততার কারণে সঙ্গীকে অবহেলা করবেন না। পাশাপাশি সর্দিকাশির মতো সমস্যা দেখা দিতে পারে। আবহাওয়া পরিবর্তনের হাত থেকে নিজের সুরক্ষা করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল খান। আয়ুর্বেদিক চিকিৎসার পরামর্শ নেওয়া যেতে পারে। কোনো আয়ুর্বেদিক ওষুধ সেবন করতে হলে কোনো যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই করুন। যদি লক্ষণগুলি বৃদ্ধি পায় বা দীর্ঘস্থায়ী হয়, তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। জ্ঞাতার্থে আপনাকে জানিয়ে রাখি যে আজ প্রতিটি জিনিস ঠিক তেমনই হবে না যেমনটা প্রথম দেখায় মনে হচ্ছে। কোনো পরিস্থিতি বুঝতে একটু সময় লাগতে পারে। মন নানাবিধ সম্ভাবনার জাল বুনবে, কিন্তু প্রতিটি সম্ভাবনাই যে সত্য হবে তা নয়। অধরা বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভরসা করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আপনার নিজস্ব বোঝাপড়া শক্তিশালী থাকবে, তবুও তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। রাতের বেলা কোনো চিন্তা বা ভাবনা আপনাকে বিচলিত করতে পারে। কোনো বিষয়ের সত্যতা নিশ্চিত না করে কোনো বড় সিদ্ধান্তে পৌঁছাবেন না। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, তাদের কাছে আসা কোনো প্রস্তাব বা তথ্যের ভালো করে যাচাই করে নেওয়া উচিত। কোনো আকর্ষণীয় অফারের সম্পূর্ণ ছবি হয়তো প্রথম দেখাতেই পরিষ্কার হবে না।
ব্যবসার অংশীদারিত্বের পার্টনারশিপ শর্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন। সহকর্মীদের মতামত শুনুন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজের স্থিতি এবং তথ্যের উপর ভিত্তি করেই নিন। অধরা তথ্যের ওপর ভরসা করে আজ কোনো পা বাড়ানো ঠিক হবে না। কিছুটা ধৈর্য